বন্ধুরা সকলেই ভালো আছেন, তো আমিও ভালো আছি। আমি এই সকাল সকাল চারিদিকে দিশে ওই তো মানুষ আছে, মনে হয় ওনারা ধান বওয়া কাজ করছে, আর আমি মাঠের দিকে যাচ্ছি। মূলত আমার এই 3 দিন থেকে যাবৎ আগে নিয়ে 4 দিন খুবই শরীর অসুস্থ। তাও চাষির ছেলে কি করব, বাড়ি বিকাত, বসে থাকা যায় না, সেজন্য আসলাম। মূলত আজ বলা ভুল হবে, এর আগের দিন আমি একদিন গিয়েছিলাম, মধ্যে শরীর অসুস্থ করেছিল বলে সেই জন্য আর যাওয়া হয়ে ওঠেনি। তো মাঠের এবছরের ফসল মনে হচ্ছে খুবই ভালো, কারণ এবছর আগাম থেকেই শীত বা ঠান্ডা যেটাকে আমরা বলে থাকি সেটা আগমন বার্তা আগাম থেকেই দেখা মিলেছিল। সেই জন্য গম কিংবা ফসল কিংবা ভুট্টা সব কিছুরই কিন্তু যে একটা কি বলবো, যে কি বলা যায় ওটাকে, থাক এক কথায় ভালো, যেটাকে আমরা বলে থাকি। তো একজন পটল কোপাচ্ছে, ইতিমধ্যে যেতে যেতে 1 মিনিট 40 সেকেন্ড হয়ে গেছে ভিডিও। তো এই ভূমিগুলোতে মূলত ধানের জমিতে আমি অনেক আগে এসেছিলাম, সেদিন ধান কাটছিল, বলছিল ধানের জমিতে সরষে ছিটাবো, মূলত এগুলো সরষে ছিটিয়েছে। তা নিরায়েও নেই মনে হয় ভালো করে। তো যাই হোক, উপরওয়ালা দিলে ওখান থেকে অনেক হবে। তো দেয়ার মালিক আল্লাহ, এবং পরিশ্রমের বা লালন পালন কর্তা আমরা। তিনি বলেছে, তুমি ফসল লাগিয়েই আমার উপর ছেড়ে দিও না, আমি দেয়ার মালিক, তুমি আবাদ করো, আমি তোমাকে দিব না তা না, দেব। তুমি আমাকে দিন শেষে ডাকো আমার দরবারে। পৃথিবী কেউ কাউকে দিতে পারে না একজন সত্তা ছাড়া, তিনি হচ্ছেন আল্লাহ। কারণ এই পৃথিবীর মানুষের যার যার চাহিদা যদি সব কিছু দিয়ে দেওয়া হয়, তাও মানুষের চাহিদা কমবে না। যাই হোক, কেউ একজন ধান কাটছে, যা করছে। তো এই জমি মূলত আমাকে পাট করতে হবে। ওই তো ওইদিকে অলরেডি সকলের পাট করা হয়ে গেছে। তো আমাদের ওই পুকুরের গা দিয়ে ওই মেশিনের স্যালোর এখান দিয়ে মনে হয় কেউ হোক ধান কাটছে, দেখি কে ধান কাটছে। ধান কাটছে নাকি? ও, তো বন্ধুরা ধান কাটছে, দেখতে পাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি মূলত আজকের মতো এ পর্যন্তই। তো মূলত ওই জমিটা থেকে এই জমিটা তৈরি পাট করতে হবে আমাকে। তো মাঠের কাজ সে লেভেলে কাঠ নিয়ে এদিকে। তো যাই হোক, ভিডিওটি এ পর্যন্ত। সকলেই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।